কলকাতার গরম খুব পড়েছে, উত্তরবঙ্গের টিকিট নেই। ট্যুরিস্ট ডেস্টিনেশন তাই কলকাতা থেকে মাত্র 1.5 ঘন্টা দূরে এমন এক জায়গার আজ খোঁজ দেবে যেখানে আপনি জল ছবির মতো দৃশ্যপট চোখের সামনে দেখতে পাবেন। জাকুজিতে গা ভাসিয়ে সারাদিন অতিবাহিত করতে পারবেন, মজা করে কাটিয়ে দিতে পারবেন এই স্থানে এসে। প্রচুর গাছগাছালি, সঙ্গে বিশাল বড় ওয়াটার বডি আর বিনোদনের হরেক সম্ভার, যেখানে হরেক রকমের পদ, আপনাদের মনপসন্দ সব পদ আপনারা অর্ডার করে খেতে পারবেন। চারিদিকে ফুটে রয়েছে হরেক রকমের ফুলের সমাহার, আর থাকতে ইচ্ছে করলে বিভিন্ন ধরনের কটেজ থেকে শুরু করে সুইট ভিলা আপনাদের জন্য তো অপেক্ষা করে রয়েছেই। আর সঙ্গে যদি বাচ্চারা থাকে তাদের জন্য রয়েছে বিভিন্ন ধরনের রাইড। বিকেল হলে এই স্থান আরও সুন্দর করে নিতে পারেন বোটিং নিজের মনের মতো করে। কিভাবে যাবেন এই স্থানে, বুকিংই বা হবে কী করে, খরচাপাতি কি কি, কোথায় এই স্থান, যাবতীয় তথ্য নিয়ে ট্যুরিস্ট ডেস্টিনেশন আজ কলকাতার অনতি দূরে। শিয়ালদা স্টেশন থেকে আমাদের আজকের যাত্রা শুরু হলো। শিয়ালদা হাসনাবাদ লোকাল ধরে 15 টাকার টিকিট কেটে আমরা শিয়ালদা থেকে 48 কিলোমিটার দূরে গ্রাম বাংলার দৃশ্য দেখতে দেখতে এখন যাচ্ছি হারোয়া রোড স্টেশনের দিকে। সময় লাগলো মাত্র 1 ঘন্টা 15 মিনিট। নির্দিষ্ট সময়ে আমরা পৌঁছে গেলাম হারোয়া রোড স্টেশনে। আমি ডক্টর মিঠুন ট্যুরিস্ট ডেস্টিনেশনের পক্ষ থেকে এখন চলে এসেছি হারোয়া রোড স্টেশনে হাসনাবাদ লোকালে করে। আর এখান থেকে 12 কিলোমিটার দূরেই রয়েছে এক খুব সুন্দর রিসর্ট, সেই রিসর্টে যাব, এতক্ষণে বুঝে গেছেন। আচ্ছা, শিয়ালদা থেকে হাসনাবাদ লোকাল সকালবেলা 7:40, 8:22 এবং 9:20 ছাড়ে। 15 টাকার টিকিট কেটে মাত্র 1 ঘন্টা 15 মিনিটের মধ্যে আপনারা পৌঁছে যাবেন এই হারোয়া রোড স্টেশনে। আর স্টেশনের বাইরেই রয়েছে টোটো অটো স্ট্যান্ড। স্টেশনের বাইরে থেকেই এক টোটো ভাইকে পেয়ে গেলাম। 300 টাকার বিনিময়ে এখান থেকে 12 কিলোমিটার দূরে আমরা যাচ্ছি নবনির্মিত এক জল ছবির মতো সুন্দর জল ছবি ইকো রিসর্টে। চারিদিকে অসংখ্য মাছের ভেড়ি, কোথাও 50 বিঘার মাছের ভেড়ি বা কোথাও 70 বিঘার মাছের ভেড়ি। এই সব মাছের ভেড়ি মানে চারিদিকে ওয়াটার বডি, আর তারই মাঝখানে তৈরি এই জল ছবি ইকো রিসর্ট। প্রবেশ করলাম জল ছবি ইকো রিসর্টে। 5.5 বিঘার ওপর তৈরি এই ইকো রিসর্ট। রিসেপশনে প্রবেশ করে ফর্মালিটি পূরণ করে পুরো রিসর্ট ঘুরে দেখব এখন। চারিদিকে গাছগাছালি, মাঝখান দিয়ে বয়ে গেছে ছোট্ট এক খাল, তার ওপরে তৈরি কাঠের সেতু। অনেকগুলো কাঠের সেতু রয়েছে, আর চারিদিকে অসংখ্য গাছগাছালির সম্ভার। বিভিন্ন জায়গায় বসার জায়গা তৈরি করা আছে, যেখান থেকে আপনি পুরো চারদিক সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। জলছবি ইকো রিসর্টের ভালো লাগার দিক যা হচ্ছে তা হলো এখানে প্রচুর হাওয়া দেয়। চারদিকে যেহেতু বড় বড় ওয়াটার বডি রয়েছে আর রয়েছে প্রচুর গাছ, তাই এখানে আসলে গরমকে আপনারা কিছুটা হলেও দূরে সরিয়ে রাখতে পারবেন। ভালো লাগবে সারাক্ষণ। আর তাছাড়াও চারিদিকে রয়েছে বসার জায়গা, যা আমি আগেই বললাম। আর সেই সুন্দর সুন্দর কাঠের ব্রিজগুলো, তার ওপর দিয়ে হেঁটে যেতে কিন্তু একেবারেই মন্দ লাগবে না আপনাদের। জলছবি ইকো রিসর্ট পুরোটাই আপনাদের ঘুরে দেখালাম। আরেকটি জিনিস ভীষণ নজর কাড়লো, তা হলো নবনির্মিত রিসর্ট হলেও জলছবি ইকো রিসর্টে রয়েছে বিভিন্ন ধরনের ফুলের সমাহার, যা মনকে আরও পুলকিত করে দেয়। জলছবি ইকো রিসর্টের চেকিংয়ের টাইম হলো দুপুর 12টা আর চেক আউট সকাল 10টায়। চলুন এবার জলছবি ইকো রিসর্টে কী কী ধরনের রুম রয়েছে আপনাদের দেখাই। এটি হচ্ছে প্রিমিয়াম ভিলা। ফার্স্ট ফ্লোর এবং সেকেন্ড ফ্লোরে আলাদা আলাদা রুম রয়েছে। প্রত্যেকটি রুমের অকুপেন্সি
মাত্র 2 জনের। আর রুমে ঢুকলেই প্রথমেই রয়েছে বড় এক লিভিং এরিয়া, যেখানে এসি, টিভি, ফ্রি ওয়াইফাই, মিনি বার আপনারা পেয়ে যাবেন। তার পাশেই রয়েছে এক বড় বেডরুম, সত্যিই যথেষ্ট স্পেসিয়াস, ইন্টেরিয়ার ডেকোরেশন খুব নজর কাড়া, আলাদা করে বসার জায়গাও রয়েছে। আর সঙ্গে রয়েছে অ্যাটাচ ওয়েস্টার্ন টয়লেট, যেখানে বাথটব রয়েছে জাকুজির সুবিধাও। আর সঙ্গে রয়েছে অ্যাটাচ সুন্দর এক ব্যালকনি, যেখানে সারাদিন আপনার কেটে যাবে সময়। আর এই রুমের ভাড়া উইথ জিএসটি 11,800 টাকা করে। এখন আমি প্রবেশ করছি সুপার ডিলাক্স রুমে। প্রত্যেকটা রুমের অকুপেন্সি 2 জন করে। আর এই রুমের ইন্টেরিয়ারও যথেষ্ট বড়, রয়েছে ডবল বেড, এসি, টিভি, ফ্রি ওয়াইফাই, মিনি বার। আর এই রুম বুকিং করলেন পেয়ে যাবেন কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টও। রুমের সঙ্গে রয়েছে সুন্দর অ্যাটাচ ওয়েস্টার্ন টয়লেট। আর রুম থেকে বাইরের দৃশ্য অপূর্ব সুন্দর। এই রুমের ভাড়া রুম ট্যারিফ উইথ জিএসটি 4,480 টাকা করে। জলছবি ইকো রিসর্টে আলাদা করে ডরমিটারি রয়েছে, যেখানে 5 জন থাকতে পারবেন। ভাড়া পড়বে 6,720 টাকা এবং রয়েছে ড্রাইভারদের রুমও। এখন আমি প্রবেশ করছি প্রিমিয়াম ডিলাক্সে, যেটি ফার্স্ট ফ্লোরে অবস্থিত। এখানে প্রবেশ করলেই রুম দেখে আপনি মুগ্ধ হয়ে যাবেন। সুন্দর ইন্টেরিয়ার, 2 জন থাকতে পারবেন, আলাদা করে বসার জায়গা রয়েছে এসি, টিভি, ফ্রি ওয়াইফাই, মিনি বার আর কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। সঙ্গে রয়েছে অ্যাটাচড ওয়েস্টার্ন টয়লেট, যা সত্যি প্রশংসার দাবি রাখে। এবং রুমের সঙ্গে রয়েছে সুন্দর এক ব্যালকনি, যেখান থেকে পাখির চোখে আপনারা দেখতে পাবেন সব কিছু। আর এই রুমের ট্যারিফ উইথ জিএসটি 5,600 টাকা। প্রিমিয়াম ডিলাক্স দেখে এখন আমরা প্রবেশ করছি প্রিমিয়াম কটেজে। এই কটেজেরও অকুপেন্সি 2 জন করে। কটেজ খুব বড়, সুন্দর ইন্টেরিয়ার। এখানে এসি, টিভি, ফ্রি ওয়াইফাই থেকে মিনি বার আপনারা পেয়ে যাবেন। আর কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট তো থাকছে, সঙ্গে থাকছে সুন্দর এক অ্যাটাচ ওয়েস্টার্ন টয়লেট। আর রুমের ট্যারিফ 4,704 টাকা করে। এখন আমরা চলে এসেছি এক্সিকিউটিভ সুইটে। এখানে প্রবেশ করলেই রয়েছে এক লিভিং এরিয়া, তাছাড়া রয়েছে 2টো বেডরুম, রয়েছে আলাদা করে ব্যালকনি, এসি, টিভি, ওয়াইফাই, মিনি বার এবং কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট তো রয়েছে। এখান থেকেও জানলা থেকে বাইরের দৃশ্য পাখির চোখে আপনারা দেখে নিতে পারেন। এখানকার অকুপেন্সি 4 জন করে। আর এখানকার রুম ট্যারিফ 9,440 টাকা মাত্র। তাছাড়া সঙ্গে পেয়ে যাবেন অ্যাটাচ ওয়েস্টার্ন টয়লেট এবং রয়েছে সুন্দর এক কিচেনও এই এক্সিকিউটিভ সুইটে। জলছবি ইকো রিসর্টের বিভিন্ন ক্যাটাগরির রুম বুক করলে আপনারা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট সব ধরনের রুমের সঙ্গেই পাবেন। আর আমরা পুরো জলছবি ইকো রিসর্ট দেখিয়ে এখন চলে এসেছি জাকুজির কাছে জল কেলি করতে। ভিডিও শুরুতেই আমি আপনাদের বলেছিলাম এখানে আসলে কিছুটা হলেও গরম থেকে স্বস্তি পাবেন। তার অন্যতম যার জন্য স্বস্তি পাবেন তা হলো এই জাকুজি, যেখানে জলের তালে তালে আপনি নেচে উঠবেন। কলকাতার গরমকে দূরে সরিয়ে টায়ার্ড মনে চঞ্চলতা এনে জাকুজি একেবারে রিফ্রেশিং করে তুলবে আপনাকে। অনেকক্ষণ সময় আমিও অতিবাহিত করতে থাকলাম এই জাকুজিতে, বেশ ভালো লাগছিল। এইদিকে দেখি দুপুর গড়িয়ে এসছে, হয়ে গেছে লাঞ্চের সময়, তাই জাকুজি থেকে তাড়াতাড়ি বেরিয়ে ফ্রেশ হয়ে নেব এখন। ফ্রেশ হয়ে এখন আমরা যাচ্ছি জলছবি ইকো রিসর্টের ফুড জোনে। ফুড জোন যথেষ্ট বড়, এখানকার ইন্টেরিয়ারও খুব সুন্দর, বেশ এক রাজকীয় ব্যাপার আছে। আর এখানে বিভিন্ন ধরনের আলা কার্টে থেকে আপনারা অর্ডার করতে পারবেন। আমরা বিভিন্ন ধরনের ডিশ অর্ডার করেছিলাম, চলুন খাওয়া শুরু করি। জলছবি ইকো রিসর্টে এসে আপনাদের পুরো রিসর্ট ঘুরে দেখিয়েছি।
এত ভালো লাগছে যে সময় কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। এদিকে ঘড়িতে 2টো পেরিয়ে গেছে, হয়ে গেছে মধ্যাহ্ন ভোজনের সময়। তাই এখন চলে এসেছি উনাদের ডাইনিংয়ে। এখানে আমরা করে নেবো লাঞ্চে এলহাই আয়োজন করেছে জলছবি ইকো রিসর্ট। কী রয়েছে, গরম গরম ভাত, এখানে রয়েছে ডাল, কি সুন্দর ডাল দেখুন টমেটো দিয়ে, আর ননভেজ আইটেম অনেক রকমের সম্ভার। কী রয়েছে, বিভিন্ন রকমের ডিশ। দেখুন এটা হচ্ছে ক্র্যাব মশালা, কত বড় ক্র্যাব দেখেই বুঝতে পাচ্ছেন। যারা ফিশ লাভার তাদের জন্য রয়েছে মাছের কালিয়া। এখানে যারা চিকেন খেতে ভালোবাসেন তাদের জন্য রয়েছে চিকেন কষা। আর বাঙালিদের অতি পছন্দ ইলিশ মাছ, সর্ষে ইলিশ, যা এক কথায় জমে যাবে এ কথা আমি বলতেই পারি। আর তাছাড়া আনুষঙ্গিক যা যা থাকে, কি সুন্দর স্যালাড পরিবেশন করেছেন, রয়েছে পাঁপড়ও। প্রথমেই একেবারে ফিশ লাভারদের জন্য কাতলা কালিয়া, এই হচ্ছে কাতলা মাছ। আশেপাশে এত ভেরি রয়েছে তাই ভালো মাছ পাওয়া যাবে এই কথা আমি হলফ করে বলতে পারি। এই দেখুন কাতলা মাছ, একেবারে পাকা কাতলা, খুব ভালো, একেবারে বরফ ছাড়া মাছ, খুব ভালো খেতে। সর্ষে ইলিশ বাঙালিদের একেবারে পছন্দের পদ। এবার সর্ষে ইলিশ টেস্ট করি। ইলিশ মাছ সামনেই, চারদিকে ইলিশ উৎসব শুরু হবে। আমরা সর্বপ্রথম ইলিশ খাওয়া শুরু করে আপনাদের ইলিশ উৎসবের সূচনা করলাম। খুব ভালো খেতে, যিনি রান্না করেছেন সত্যিই প্রশংসার দাবি রাখেন, এবং ইলিশ মাছের স্বাদও একেবারে টপ নচ, ভীষণ ভালো খেতে। এবার ক্র্যাব মশালা খাওয়ার পালা। এই দেখুন ক্র্যাব মশালা, আমি জাস্ট অল্প টেস্ট করে বলছি। ভীষণ ভালো রান্না হয়েছে, কি ছেড়ে কি খাবো, সবকটাই অপরূপ সুন্দর। যারা চিকেন লাভার প্রায় সবাই চিকেন লাভার, আমিও চিকেন লাভার। এই দেখুন একেবারে চিকেন কি সুন্দর কষা কষা করে তৈরি করা হয়েছে। আমি একটু টেস্ট করি। ভীষণ ভালো খেতে, প্রত্যেকটা পদ একেবারে আন্তরিকতার সঙ্গে রান্না করা হয়েছে, ভীষণ ভালো লাগছে। আর এত কিছু পদ খেতে আয়েশ করে তো অনেকক্ষণ সময় লাগবে, তাই একদম কথা না, কারণ খিদেও পেয়ে গেছে, লোভও লাগছে খুব। এই সব খেয়ে একটু বিশ্রাম, তারপরে অনেক কিছু দেখাতে এখনও বাকি রয়েছে। যে এত সুন্দর ভরপেট লাঞ্চ করে একটুখানি পাওয়ার ন্যাপ নিয়ে আবারও বেরিয়ে পড়লাম আমার রুম থেকে। এখানে এসেই আরেকটি জিনিস আমার ভীষণ ভালো লেগেছিল, তা হচ্ছে বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের রাইড। আপনাদের সঙ্গে যদি বাচ্চারা থাকে তাদেরও কিন্তু ভীষণই ভালো লাগবে এই জলছবি ইকো রিসর্ট। বাচ্চাদের রাইড পুরো জলছবি ইকো রিসর্টের চারিদিকে রয়েছে। সেই সব দেখে আমরা এখন চলে এসেছি উনাদের নৌকা ঘাটে, যেখানে আমরা করব বোট রাইড। এত বড় ওয়াটার বডি, সত্যি জল ছবির মতো আকাশের রিফ্লেকশন পড়ছে জলের ওপর, আর তার ওপর দিয়ে আমরা বোট রাইড করছি। এ এক অনন্য অভিজ্ঞতা। ইচ্ছে করলে জলের মধ্যে আলাদা করে বসার জায়গাও রয়েছে, সেখানেও আপনারা আয়েশ করে অনেকটা সময় অতিবাহিত করতে পারবেন। আমরা পুরো এখানকার ওয়াটার বডিতে বোট রাইড করে পুরো বিকেল বেলাটা কাটিয়ে দিলাম। বিকেল গড়িয়ে সন্ধে নেমে এলো জলছবি ইকো রিসর্টে। পুরো রিসর্ট রঙিন আলোয় সেজে উঠেছে, কি ভালো লাগছে চারিপাশটা। চেনা জায়গা এখন অচেনা লাগছে। আপনারা আপনাদের কোনো প্রিয় অনুষ্ঠান, ওয়েডিং, জন্মদিন, যাবতীয় কিছু এই জলছবি ইকো রিসর্টেও কিন্তু ইচ্ছে করলে পালন করতে পারবেন, কারণ এখানে রয়েছে প্রচুর জায়গা, আলাদা করে সাজাতেও হবে না। এত ভালো লাগছে সন্ধেবেলায় এই স্থান নতুন করে চিনছি যেন জলছবি ইকো রিসর্টকে। সন্ধে নেমে এলো জলছবি ইকো রিসর্টে। সন্ধেবেলায় পরিবেশ একেবারে মায়াবী। পুরো রিসর্ট আবারও একবার পায়ে হেঁটে ঘুরে বেড়ালাম, কী যে ভালো লাগছে, মনে হচ্ছে যেন অন্য কোনো ভিন দেশে চলে এসেছি। আর এরকম যেহেতু এখানে প্রচুর বসার জায়গা আছে, তারই এক জায়গায় বসে এখন এই সন্ধ্যাকালীন চা খেতে কিন্তু বেশ ভালো লাগবে।
সকালবেলা যখন জলছবি ইকো রিসর্টে প্রবেশ করেছিলাম রিসেপশনে ফর্মালিটিস পূরণ করতে, তখন আপনাদের রিসেপশনটা ঘুরে দেখানো হয়নি। চলুন ঘুরে নিই জলছবি ইকো রিসর্টের রিসেপশন। জলছবি ইকো রিসর্টে বিভিন্ন ধরনের রুম, লাঞ্চ, সন্ধেবেলায় আমরা বোটিং করে এসে সন্ধ্যাকালীন স্ন্যাক্স খেয়ে পুরো রঙিন আলোয় সেজে উঠেছে জলছবি ইকো রিসর্ট। এবার যে প্রশ্নগুলো আপনাদের মনে ভিডিও দেখতে দেখতে জেগেছে, সেই প্রশ্নগুলোর উত্তর আমি দেবো। বিভিন্ন ধরনের রুম আমি দেখিয়েছি, বিভিন্ন ক্যাটাগরির রুম দেখিয়েছি, তার কি কি ট্যারিফ রয়েছে উইথ জিএসটি সেগুলো আমি আগেই বলে দিয়েছি। মোটামুটি 4,000 টাকা থেকে শুরু আপ টু 10,000, আর তারপরে জিএসটি এক্সট্রা তো রয়েছেই। আর এই যে আমরা এত কিছু খাচ্ছি দাচ্ছি, সব কিছুই কিন্তু আলা কার্টে সিস্টেম। আপনাদের নিজেদের পছন্দ মতো অর্ডার দিন এবং খেয়ে নিন। এবার অনেকে নাইট স্টে করতে চাইছেন না, তার জন্য জলছবি ইকো রিসর্ট ব্যবস্থা করেছে ডে প্যাকেজের। তবে ডে প্যাকেজের জন্য কি, আপনারা যদি 1-2 আসেন তাহলে ডে প্যাকেজ অ্যাভেল করতে পারবেন না। আপনাদের জন্য মিনিমাম গ্রুপ তৈরি করে নিন 30 জনের। 30 জন মিলে চলে আসুন, সেক্ষেত্রে থাকা খাওয়া কস্টিং পড়বে মাত্র 1250 টাকা পার হেড। এই গেল। আর দুটো জিনিস যেটা মনে প্রশ্ন জেগেছে, সেটা হচ্ছে জাকুজি। জাকুজি হচ্ছে ফ্রি অফ কস্ট সবার জন্য। কন্ডিশন একটাই, আপনাকে সিনথেটিক ওয়্যার পরে নামতে হবে, আর যদি না এনে থাকেন তারও ব্যবস্থা করে দেবে জলছবি ইকো রিসর্ট। আর বোটিং, এই যে এত বড় ওয়াটার বডি, এই ওয়াটার বডিতে বোটিং করুন একেবারে ফ্রিতে, নিজের আপনজনের সাথে নির্দ্বিধায়। তাহলে খরচা, থাকতে খেতে, ডে প্যাকেজ, আর যদি নাইটে এসে থাকেন তার যাবতীয় দিলাম। এবার যেটা মেন কথা, জলছবি ইকো রিসর্ট বুকিং হবে কি করে। দেখুন নিচে আপনারা জলছবি ইকো রিসর্টের ওয়েবসাইট দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইটে সরাসরি বুকিং করুন। আর তাছাড়া এখন স্ক্রিনে আপনারা দেখুন ফোন নাম্বার দেখতে পাচ্ছেন, এই যে দুটো ফোন নাম্বার দেখতে পাচ্ছেন, এই দুটো ফোন নাম্বারেই যোগাযোগ করলে আপনাদের বুকিং হয়ে যাবে জলছবি ইকো রিসর্ট। আর তাছাড়া ডেসক্রিপশন বক্সে আমি এই যে আপনাদের ওয়েবসাইট এবং ফোন নাম্বারও দিয়ে দিলাম শুধুমাত্র আপনাদের সুবিধার জন্য। রাত আরও গভীর হচ্ছে, সময় হয়ে গেছে ডিনারের। রাত নেমে এলো জলছবি ইকো রিসর্টে। এত সুন্দর অ্যাম্বিয়েন্স, তাই আবারও রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গে আমরা চলে এসেছি ওনাদের খাওয়ার জায়গা। ডিনারে একেবারে বাড়ির রান্না। নিয়েছি গরম গরম হাত রুটি, এই দেখুন একেবারে মিক্সড ভেজিটেবলস হলেও একেবারে লোকাল ফার্মের, মানে একদম পাশের বাজার থেকে নিয়ে আসা। আলু রয়েছে, পটল রয়েছে, আর এটা হচ্ছে চিকেন ভর্তা, অন্যরকমভাবে চিকেন। ভীষণ খিদে পেয়ে গেছে, এরকম পরিবেশে গরম গরম হাত রুটি আর চিকেন ভর্তা কিন্তু একেবারে জমে ক্ষীর। এই হচ্ছে চিকেন ভর্তা। একদম রিচ খাবার, বাটার রয়েছে ভরপুর, খুব ভালো। এই সব খেয়ে এবার ঘুমিয়ে পড়বো এই খুব সুন্দর রিসর্ট জলছবি ইকো রিসর্টে। নতুন দিন, নতুন ভোর। আজকের মর্নিং ওয়াক করে নিলাম জলছবি ইকো রিসর্টে। বাঁধানো রাস্তা দিয়ে হাঁটতে কিন্তু বেশ ভালো লাগছিল। পুরো জলছবি ইকো রিসর্ট ঘুরে এসে ওপেন এয়ারে দাঁড়িয়ে মর্নিং টি খেতে কিন্তু এক অন্য অভিজ্ঞতা সঞ্চয় করলাম। আর এখন ফ্রেশ হয়ে নেব, বেরোতে হবে কলকাতার উদ্দেশ্যে, করেও নিতে হবে ব্রেকফাস্ট। দেখতে 2 দিন কেটে গেল জলছবি ইকো রিসর্টের। কলকাতার এত কাছে এত সুন্দর প্রপার্টি, যার চারদিকে শুধু জল আর জল, মনে হবে আমরা যেন কোনো আইল্যান্ডে রয়েছি। আর রিসর্টের ভেতরে এত গাছগাছালি, হারিয়ে যেতে পারেন অনায়াসে। জলছবি ইকো রিসর্ট কীভাবে বুকিং করবেন, খরচাপাতি কী কী, কীভাবে আসবেন, যাবতীয় তথ্য দিয়ে দিয়েছি। আর আমরা এখন চলে এসেছি ব্রেকফাস্টে অনেক ধরনের অপশান আপনারা পাবেন। আমরা আজকে নিয়েছি আলু পরাঠা, এখানে রয়েছে দই, এখানে রয়েছে অমলেট, আর তার সাথে আমার ব্ল্যাক টি।
এছাড়াও আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারেন। আরেকটি গুরুত্বপূর্ণ কথা, এখানে যারা নিজেরা প্রাইভেট গাড়ি করে নিজেদের গাড়ি করে আসবেন তাদের জন্য আমি গুগল লোকেশন দিয়ে দিয়েছি ডিসক্রিপশন বক্সে, ট্যারিফ বুকিং নাম্বার ডিসক্রিপশন বক্সে থাকছে। আর যারা ট্রেনে করে আসবেন হাড়োয়া রোড স্টেশনে নেমে সেখান থেকে অটো করে চলে আসবেন, অটোর নাম্বারও দিয়ে দিলাম ডিসক্রিপশন বক্সে। তাহলে আর অপেক্ষা কিসে, নিজের প্রিয়জনের সাথে চলে আসুন এত সুন্দর এক কলকাতা থেকে মাত্র 1.5 ঘন্টা দূরে এই সুন্দর রিসর্টে। আর আমরা ব্রেকফাস্ট কমপ্লিট করে এবার আবারও যাচ্ছি অন্য কোনো গন্তব্যে। দেখা হচ্ছে পরের ব্লগে, পরের ডেস্টিনেশনে। আমরা চললাম কলকাতা, আর আপনারা দেখতে থাকুন ট্যুরিস্ট ডেস্টিনেশন। এরকম আরও ভিডিও দেখার জন্য এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন ট্যুরিস্ট ডেস্টিনেশন।